বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি। না থাক, আর গান গাওয়ার দরকার নেই। বৃষ্টির জল এখান থেকে বেরোক চাই না বেরোক, আমাকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবে সে আমি বুঝতে পারছি এই গানটা শোনার পর। যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে বৃষ্টি। বৃষ্টি মানেই জল। আর চলো দেখা যাক আজকের কি কি ভিডিও এসছে, কি কি ভিডিও ভাইরাল হচ্ছে, আর কি কি ভিডিও তোমরা পাঠিয়েছো। টোটো, আচ্ছা দেখো গাড়িতে যাচ্ছে, টোটো করে পুলিশ যাচ্ছে। গেল 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 যা পড়ে গেল গো, পড়ে গেল। কিচ্ছু করে নেই, কিচ্ছু করে নেই, সাধারণ মানুষ রোজ ডুবছে। পুলিশ একটু অসাধারণ যদিও এখন, তাই অসাধারণ মানুষ একটু নাই ডুবলো। এইসব ছোটখাটো জিনিসের জন্য আমায় কেউ জেলে দেবেন না, তার কারণ ঘরের রান্না ভাত আমার খেতে বেশ ভালো লাগে। নৌকো স্ট্যান্ড, যেমন হয় বাস স্ট্যান্ড, যেমন হয় রেল স্টেশন, যেমন হয় কি এয়ারপোর্ট, এইটা হচ্ছে আমাদের নৌকো স্ট্যান্ড। যাই বলো তাই বলো, এরকম নৌকো স্ট্যান্ড হলে বেশ ভালো। দেখো, বছরে 2 মাস হচ্ছে নৌকোতে যাতায়াত করব, তারপর 2 মাস পর থেকে আবার টোটোতে যাতায়াত করব। বর্ষাকালে টোটোটা রিস্ক আছে। মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের উপর কুৎসা করি। অনেক অনেক ধন্যবাদ। এরকম জল জমলে ভাই, মানে সেই এলাকায় থাকা সত্যি খুব চাপের বস, মানে সিরিয়াস, বিশাল চাপ, বিশাল। তুমি ভাবো বাথরুমেও জল ঢুকে যাবে, ইমাজিন করে কেমন লাগছে। বৃষ্টিতে বাইক ভালো, সাইলেন্সারে জল ঢুকে গেলে সমস্যা। কাকার বাইক বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, বাইক বন্ধ হয়ে গেছে মানে অবস্থা কাকার খারাপ, ঠিক আছে। আমি ভাবছি পেছনে যে বসছে তার কথা, ভাই সে বলছে ভাই এখন এখন নেমে তাকে ঠেলতে হবে, আর কাকাকে ওই জলের মধ্যে যেতে হবে, মানে ওইভাবে বাইক টানা বস। বাইক নিয়ে বেরোনোটা যতটা হচ্ছে সুখের, আর ওইটা ভাই ভাই এই দুঃখটা সেই বুঝতে পারবে যার বাইক আছে, আর তার একটু যদি ভারী বাইক হয় আর এরকম সমস্যায় সে যদি পড়েছে, সে ভাই পুরোপুরি রিলেট করতে পারবে এই জিনিসটা। ভাই যা তা ভাই সোনারপুর। কাকা সাংবাদিককেও হার মানিয়ে দেবে, ঠিক আছে, একদম রাস্তায় সাঁতার কাটছে, ঠিক আছে। উফ, অ্যাক্টিং ভাই, অ্যাক্টিং। এর থেকে কলকাতার আরো অনেক জায়গা আছে যেখানে প্রচুর জল জমেছে। আমি বলছি না এটা যে কম জমেছে, কিন্তু ওই সাঁতার কাটার মতো না। কাকার সাঁতার কাটার অভ্যাস আছে। সাঁতার কাটার যাদের অভ্যাস আছে তারা কিন্তু টিভি চ্যানেলে কাজ করতে পারো সাংবাদিক হিসাবে। হ্যাঁ, এই ভিডিওটা দেখিয়ে দেবে তুমি সিলেক্টেড। ও ভাই, সোনারপুরে এত বড় মাছ ভাই, ও তিরি, অনেক বড় মাছ পেয়ে গেছে বে। ভালোই মাছ ধরছে ভাই লোকজন। যাই বলো তাই বলো, ঠিক আছে, বছরে 1-2 মাস এরকম জল জমুক, মাছ ফাঁস ধরা যাবে। লোকে ভাবছে শালা তোকে বাগে পাই, ঠিক আছে, তোমার বাড়ির কাছে তো জল যাবে না, কষ্টটা বুঝবে কি করে, মানে মনে মনে লোক এই বলছে। মানে অ্যাকচুয়ালি দাদা আমার এখানেও জল জমছে, আমি কষ্টটা বুঝি। এই যে আজকের বাইরে বৃষ্টি পড়ছে, আমি বেরোবো না, আমি ততক্ষণ বেরোবো না যতক্ষণ না আমার বাড়িতে চাল মুড়ি টুড়ি সব শেষ হচ্ছে। হ্যাঁ, যাতে ডুবে যাই, যাবো, বেরোবো না ভাই। তুমিও হেঁটে দেখো কলকাতা। না না, কলকাতা আর হেঁটে দেখতে হবে না, কলকাতা এখন সাঁতার কেটে দেখতে হবে, ঠিক আছে। তার উপর যদি নৌকা থাকে, উবের এরপর নৌকা বের করবে, উবেরে বুক করে সুন্দর হচ্ছে নৌকায় করে চলে যাও, কোনো চাপ নেই বস, কোনো চাপ নেই। এরপর হচ্ছে নৌকা ট্যুর, নৌকা সফর চালু হবে কলকাতায়, ঠিক আছে।
এরকম এরকম জল জমেছে। এটা এটা আমার কোনো দোষ নেই ভাই, জল জমেছে ভাই, জল জমছে। উন্নত শহর, ও ভাই গলির ভেতরে নৌকা, এরকম এরকম নৌকা থাকলে এটা সাইকেল নিয়ে যাচ্ছে শুধু দেখছি। আর যাই হোক, এটা দেখো, কিন্তু আমি বলছি সবাইকে কি তাহলে এরকম যদি চলতে থাকে 1-2 বছরের মধ্যে সবার বাড়ির পার্কিং এ একটা করে নৌকাও থাকবে। হ্যাঁ, বাইক, গাড়ি আর একটা নৌকা। এটা কোন জায়গা ভাই? তো ভালোই জল জমেছে। ও ভাই সাপ, এ জল কমবে না, এত সহজে কমবে না, টাইম লাগবে বস, টাইম লাগবে। উফ, বর্ষাকালে ভাই তোমরা যারা গ্রামে আছো তোমরা বলো যে হচ্ছে কলকাতায় সব যারা শহরে টহরে গেছে বা কলকাতার বাইরে টাইরে যারা শহরে গেছে, শহরে নাকি তারা বিশাল আছে, বিশাল ভালো আছে। এই ভিডিওগুলো দেখো, এই জলগুলো, ঠিক আছে, যেখানে জল জমেছে ভাই, যেখানে জল জমেছে সেখানকার মানুষের কষ্ট ভাই, সেরা কষ্ট ভাই, সেরা কষ্ট। যাদের প্রত্যেকদিন অফিস টফিস যেতে হচ্ছে তাদের হালটা ভেবে দেখো একবার। খুব বাজে অবস্থা, খুব বাজে, রাস্তাঘাট বাজার সব ডুবে গেছে ভাই, মানে যাচ্ছে তাই ভাই। এটা দিন দিন বেড়েই যাচ্ছে, কমছে না আর। এটা না, এর থেকে বেশি বলা যাবে না, এর থেকে বেশি বললে পলিটিক্যাল হয়ে যাবে। পলিটিক্যাল কিছু বলবোই না, বলবোই না ভাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের বাড়ির কাছে কত বৃষ্টি হয়েছে, মানে জল জমে গেছে, মানে জল জমার মতো বৃষ্টি হয়েছে? তো তোমার বাড়ির কাছে যদি এরকম জল ফল জমে টমে থাকে, আমাদের হচ্ছে একটা গ্রুপ আছে ফেসবুকে, বিন্দাস ক্লাব বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা হচ্ছে শেয়ার করো। সেই গ্রুপে শেয়ার করলে আমরা তোমাদের ভিডিও নিয়েও হচ্ছে রিয়াকশন ভিডিও বানাবো এইভাবে। ঠিক আছে, চলো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। পুকুর থেকে রাস্তায় এসেছে মাছ, ঠিক আছে, লোক ধরছে, খেয়ে ভাই বিশাল মস্তিতে আছে, বিশাল মস্তিতে আছে। তাই বাজারে মাছ বিক্রি হওয়ার দরকার নেই, রাস্তাঘাটে এখন মাছ পাওয়া যাচ্ছে। এখন দুয়ারে মাছ পরিষেবা, ভালো বা দুয়ারে জল পরিষেবা, দুয়ারে সব দুয়ারেই হচ্ছে। তো চলো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে, না চ্যানেল কি কেন ফেসবুক থেকে করবে, পেজটাকে ফলো করে দাও। আর ইউটিউব থেকে দেখলে হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দাও। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, জল জমেছে, ঘরে খিচুড়ি খাও যদি ডাল চাল থাকে, আর না হলে অনলাইনে অর্ডার দিয়ে দাও, তারা যদি নৌকো পায় ঘর পর্যন্ত ঠিক খাবার পৌঁছে দেবে। চলো টাটা। বৃষ্টির জেরে সোনারপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন, বিভিন্ন জায়গাতেই মূল রাস্তায় জল জমে রয়েছে। এর ফলে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। দেখি কটা মাছ উঠলো একসঙ্গে। সব সঙ্গে হচ্ছে দেখতে